জোরে বলেন আল্লাহর হাতে। হেদায়েতের জন্য চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে। দুনিয়ায় যেইভাবে সাধনা ছাড়া কিছু হয় না, আল্লাহরে পাইতে হইলেও কি বান্দার চেষ্টা এবং সাধনা থাকা লাগবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করতে লাগলেন, মক্কার কাফেররা বিভিন্ন বাইলে বিভিন্ন সিস্টেমে আল্লাহর হাবিবের উপরে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, তোহমাত, কিন্তু মানুষ তাতে কি ফেরা। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর, আল্লাহর হাবিবের দিক যত মানুষ তাকাইতে। আবু হুরায়রা থেকে রওয়ায়াত যে আমরা মসজিদে নববীতে ছিলাম, হাদিস বর্ণনাগত, নবী থেকে হাদিস শিখত আহলে সুফার অধিবাসী, যে আমাদের অনেক সময় ক্ষুধা লাগতো, পানির পিপাসা লাগতো, ক্ষুধায় ছটফট করতাম, কিন্তু আল্লাহর হাবিব যখন আমাদের সামনে আসতো তার চেহারার দিকে তাকাইতাম, আমাদের আর ক্ষুধা লাগতো না, আমাদের আর পানির পিপাসা লাগতো না। আল্লাহর হাবিব যখন মদিনার রাস্তা দিয়ে হাইটে যাইত, মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকে দুধ খাওয়া থইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে তাকাই থাকে। এই নবীর বিরুদ্ধে অভিযোগ। শেষ পর্যন্ত কাফেররা কি বুদ্ধি করলো, যে মুহাম্মদকে যদি পাগল বানান যায়, পাগল উপাধি দেওয়া যায়, তাহলে তার কাছে আর মানুষ আসবে না। তাইলে বুদ্ধি কি, এই মাঠে সবাই মিললেও যদি আপনারা পাগল কন, এ থেকে আমি পাগল হব? সবাই যদি সুস্থ কন, কিন্তু এই চট্টগ্রাম হসপিটালে মেন্টালে ডাক্তার যদি লিখে দেয় যে হুজুরে পাগল, আমি পাগল, এই কথাটা না, উনি যদি সার্টিফিকেট দেয় যে উনি পাগল মেন্টাল, তাইলে কি আমি পাগল? সবাই পক্ষে লাগলো, কিছু আয় যায় না। আরবের কাফেররা বুদ্ধিমান, চিন্তা করলো আমরা সবাই যত পাগল করি তো তার পাগল হইবে না, তাহলে বুদ্ধি কি? ইয়েমেন এক ডাক্তার, ওই যুগেও ডাক্তার ছিল, তার নাম জেমার, সেও কাফের, মক্কা থেকে 1000 মাইল দূর তার কাছে গেছে, যাইয়ে বলতেছে আমাদের ভাতিজা মোহাম্মদ সে পাগল হইয়ে গেছে। তাইলে বুদ্ধি কি? সব ডাক্তারে সব রোগী কি ধরে? রোগীর পেটে ব্যথা, ক্যান্সারের ডাক্তারে দেখবে? রোগীর চোখে সমস্যা, নাক কান গলা বাই, এই ডাক্তারে দেখবে না। হাড়ভাঙ্গা ডাক্তারে দেখবে না। ডাক্তারে জিজ্ঞাসা করতে আছে রোগীর সমস্যা কি, কেমন পাগলামি করে, পাগলে কতক্ষণ আসে, কতক্ষণ কান্দে, কতক্ষণ দৌড়ায়, কি কথা ঠিক কিনা? তাহলে বুদ্ধি কি? কি সমস্যা? ডাক্তার সাহেব সমস্যা তো ছোট্ট একটা সমস্যা। কি? নতুন ধর্ম প্রচার করে। সমস্যা কি? নতুন ধর্ম প্রচার করে। ধর্ম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীদের, খালি আমাদের নবীর না। 1 লাখ বা 2,24,000 পয়গাম্বার আছে। কত? 1 লাখ বা 2,24,000 পয়গাম্বার। সব নবীদের কিন্তু একটাই আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সব নবী। অর্থ কি? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই এক আওয়াজ, এই কিয়ামত পর্যন্ত একটা আওয়াজই চলতে থাকবে, পৃথিবী শুরু হইতে শেষ পর্যন্ত। সব নবীর একটা আওয়াজ, আর যার যার নামের লাগে মিলাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ। কি কথা বুঝাইতে পারছি? নতুন ধর্ম প্রচার করে। ডাক্তার জেমার বলতে আছে, বলে আর সমস্যা কি, আর কোনো সমস্যা আছে? বলে না, সালিসি মাতবাড়ি, মানে সালিসি ব্যবস্থা এত সুন্দর করে আমরা আরবের সবাই মানিয়ে নিই। এখন নবীর গুণ কইতে আছে,
বলে ডাক্তার সাহেব এর চেয়ে সত্যবাদী আরবে আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার জেমার বলতে আছে লোকটার ভিতরে তো অনেকগুলোই গুণ, অনেকগুলোই আদর্শ আছে, দোষ তো খালি একটা নতুন ধর্ম প্রচার করে। তার চিকিৎসার জন্য আমি কোনো ভিজিট নেব না, কোনো খরচা কি। ডাক্তার জেমার মক্কার ভিতরে ঢুকতেছে, আরবের কাফেররা বড় খুশি। আজকে মোহাম্মদ যে সার্টিফিকেট দেবে পাগল, আগামীকাল থেকে তার কাছে আর লোক আসবে না। খুব খুশি আরবের কাফেররা, খুব খুশি। ডাক্তার জেমার মক্কার ভিতরে ঢুকতেছে, আল্লাহর হাবিবও দেখতে আছে ডাক্তার আমাকে চিকিৎসা করবে, পাগলের সার্টিফিকেট দেবে। হুজুরের মনে বড় কষ্ট, বুকের ভিতরে বড় জ্বালা। যেই নবীরে না বানাইলে তামাম দুনিয়ার কিছু বানান্য হইতো না। কথা ঠিক না বেঠে? বাজান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু মুসলমানের জন্য নাজেল হয় নাই, কোনো জাতি কোনো গোষ্ঠীর জন্য নাজেল হয় নাই, তামাম দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ নাজেল হইছে। এই কথা ঠিক? আল্লাহর হাবিব দেখে ঠিক পাইছে ডাক্তার আমাকে চিকিৎসা করবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই খুতবা শুরু করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। শেষ লাইনের অর্থ হইলে আমার মাওলায় যারা হেদায়েত দেয় তামাম দুনিয়ার মানুষ মিল্লা তারে গোমরাহ করতে পারে না। আমার মাওলায় যারে গোমরাহ করে তামাম দুনিয়ার মানুষ মিললেও তারে হেদায়েত দিতে পারে না। পারে? আল্লাহর হাবিব যখন এই কথা বললে ডাক্তার জেমারের দিকে যখন একটু চক্ষু দিয়া তাকাইলো, এইবার ডাক্তার জেমার আল্লাহর হাবিবের দিকে এক নজর তাকাইয়া নিজের ডান হাতটা নিজের বাম হাতে ধইয়া চোখ দুইটারে নিচে নামাইয়া বুজু বুজু কইরা আল্লাহ রসুলের দিকে এমন ভাবে মারলো দৌড় মারিয়া দাইয়া রসুলের পায়ের উপরে বলিয়া বলতেছি, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি শুধু একজন চিকিৎসকই না, একজন ডাক্তারই না, আমি তাওরাত জব্বুর কিতাবের একজন বড় পণ্ডিত। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তাওরাত জব্বুর কিতাবে যেইভাবে আখিরি জমানার নবীর চেহারা সুরাতের বর্ণনা দেওয়া আছে, বরগেদারা তা সমঝে তোর নজরে হুশিয়ার, হারোয়ারাকে দপ্তরে মারে ফাতে কেড়ে দেগা। বাজান, আমার মাওলার কুদরত বোঝা বড় দায়। কথা ঠিক না বেঠি? ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার চেহারা সুরা সব মিলতে আছে, নিশ্চয়ই আপনি আখিরি জমানার নবী। হুজুর পাগল হইলাম আমি। ডাক্তার যেমন নিজের নিজে পাগল বলতে আছে, আখিরি জমানার নবী হইলে ডাক্তার। আমি আখিরি জমানার নবীর অপেক্ষায় ছিল। বলেন আপনি সত্য নবী কিনা? হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। ভাইও, খালি দুনিয়া 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 দুনিয়া, কেমনে দুনিয়ার টাকা বাড়াবো, কেমনে দুনিয়ার অর্থ বাড়াবো, কেমনে দুনিয়ার সম্পদ বাড়াবো। চরমনায় আল্লাহ কুতুবরা চরমনায় জমিনে শুয়ে রয়েছে, পেরাই বলতো যে মামলার তদবির নাই।
ওই মামলার কিন্তু খালাস নাই। আল্লাহর হাবিব ডাক্তার জেমার বলতেছে, ডাক্তার জেমার, আমার মাওলা যারে হেদায়েতের মালা পরায়, তামাম দুনিয়ার মানুষ মিললেই মালা খুলতে পারেল। ডাক্তার জেমার কলেমা বড়, কলেমা তো এবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার জেমার হাজার মাইল দূর দিয়ে এসেও হেদায়েতের আলো পাইল, ইমানের মালা গলায় পড়ল। যেই কাফেররা নবীরে ভোরেও দেখলো, দুপুরেও দেখলো, বিকালেও দেখলো, রাত্রেও দেখলো, একই জমিনের ফসল খাইল, একই আকাশের তলে, একই রাস্তায় হাঁটলো। এমনকি আল্লাহর হাবিবের সাদেক শুধু সত্যবাদী আলামিন যারা উপাধি দিল, ইমান হেদায়েত আমার মাওলার হাতে থাকার কারণে আমার মাওলা তার কুদরতি হাতে রেখে দিয়েছে। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? জোরে ডাক দিয়ে বলেন, কার হাতে? আল্লাহ। কিন্তু বাদান তারা হেদায়েত পায় না। আজকে আল্লাহর কুতুব এই মাঠে বয়ান করবে, বাদান দেলের কান দিয়া শোনেন। এই চট্টগ্রাম বাজার বড় উন্নত, অনেক বাজার, অনেক জিনিস পাওয়া যায়, কথা ঠিক না বেঠি? আজকে এখানে হেদায়েতের বাজার মেলছে। সিনেরারে পরিষ্কার করিয়া, কলবটারে পরিষ্কার করিয়া আল্লাহর দিক তাওয়াজ্জু ওই আল্লাহর কুতুবের চেহারা দিকে তাকাইয়া ভালো মতন বয়ান শুনলে আলায়ন্দা মন কাসিরাতুল কুলুব আমার মাওলায় বলছে ভাঙ্গা দেল পছন্দ করে। বরিশালে একটা কথা আছে, সিটা ধান বাজারে নিয়ে গেলে বিক্রি করতে পারে না, পোকা বেগুন যদি 2 কেজি নিয়ে যায় বিক্রি করতে পারে না। যখনই 20 কেজি 30 কেজি ধানের লাগে অথবা পোকা বেগুন 30 কেজি লাগে, মিলাই সম্মানিত ইয়ে বিক্রি হইয়া যায়, কথা ঠিক না বে ঠিক? বাজান এই মাঠে অনেক আল্লাহর ওলির আগমন ঘটছে, কালেকশন হইয়া বৈশা গেছে। আল্লাহর ফজলে পিসা হুজুর সহ যদি তাদের নজর যদি আপনার চেহারায় লাইগা যায়, আল্লাহর ফজলে জীবনের মোড় ভুলিয়া যাইতে পারে না? না পারে? এই পারে, পারে। বাজান খুব ভালো মতন বোঝেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় রহমতের মাওলা। আমার মাওলা কিন্তু বড় মায়ার মাওলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর নবুয়তের বয়স, 1400 বছর বয়স পাইছে। দাওয়াত দিয়েছে 950 বছর। এই 950 বছর হইয়া মাত্র 70 বা 80 জন লোক উম্মত জোগাড় করতে পারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ধৈর্যশীল কইরাও বানাইছে। নবী যেদিক দিয়ে দাওয়াত দিয়েছে ওদিক দিয়ে ফিরিয়ে নবীর গায়ে পাথর মারছে। নবীর কানের, নবীর মুখের আওয়াজ যেন কানের ভিতরে না যায়, যেন কানের ভিতরে উম্মত পর্যন্ত তুলা ভরছে, কাপড় ভরছে, যেন তার আওয়াজ, যেন কলেমার আওয়াজ যেন কানে না যায়। খুব বেহাংরা, খুব পাজি ছিল, অসভ্য ছিল উম্মত। অনেক সময় মনের কষ্টে বৈশা থাকতো, কি করবে, মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দেওয়ার জন্য নবীরে বলতে আছে, নবী কিছু কাঁচা কাটা মাটি দিয়া, ওই যে নরম মাটি দিয়ে পাইলিয়ারি বানাও, মাটির পাইলিয়ারি। আল্লাহ নবী নূহ কিছু মাটিয়া পাইলিয়ারি বানাইল, শুকাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন হুকুম দিল, নূহ তুমি এই পাইলিয়ারিগুলা ভাঙ্গিয়া ফালাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে যেইভাবে পাইলা বানাইছে, শুকাইছে, কিন্তু এখন আল্লাহ হুকুম দিয়েছে ভাঙ্গো, কিন্তু ভাঙ্গে না। ধরে কি ধরে না? পাতিলের কাছে যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আছে, নূহ তোমারে হুকুম দিলাম বানাইছো, কিন্তু এখন ভাঙতে বলি কেন ভাঙ্গো না?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমার হাত দ্বারা বানাইছি, ভাঙতে বড় মায়া লাগে। কইল কেন মায়া লাগে? কইল আল্লাহ আমার নিজের হাত দ্বারা বানাইছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, নূহ এই পাতিলারি তো আবার ভাঙলে আবার বানাইতে পারবে, আবার কামার পানি দিয়ে আবার বানাইতে পারবে, তো তো কথাও বলতে পারে না। নূহ ডাক দিয়ে বলতেছে, আল্লাহ হাত দিয়ে বানাইছে এই জন্যই তো মায়া। এখন আল্লাহ ডাক দিয়ে বলতে আছে, নূহ নূহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলা সাইডা কসম করিয়ে বলতে আছে, অত্তিন ওয়া যাইতুন নতুর সিদিন হাযাল বালাদিল আমিন। কসম করিয়ে বলতে আছে, আল্লাহ আমি মানুষ বড় সুন্দর চেহারা দিয়ে, সুন্দর রূপ দিয়ে, বড় আকৃতি দিয়ে বানাইছি। কথা ঠিক না বেঠে? নূহ বলো আমার মানুষ, আমার কুদরতি হাত দ্বারা মানুষের চেহারা বানাইছি। নূহ বলো তোমার হাত দ্বারা জড় পদার্থ পাতিল বানাইয়া যদি তোমার ভাঙতে মায়া লাগে, আমি আমার মাওলায় কুদরতি হাত দ্বারা মানুষ বানাই, আমি কেমনে জাহান্নামের আগুনে নূহ দেব? আমি মাওলায় বড় দয়ার মাওলা, আমারও বন্দা বান্দিরে জাহান্নামে দিতে মায়া লাগে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে আল্লাহ হেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রোজাতে রইলাম আল্লাহ পড়িয়া। বাদান আমার মাওলার কালামের ঘোষণা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মাওলায় মানুষ এবং জিন এই দুইটা গোষ্ঠীরে বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। কথা ঠিক না বেঠে? লিয়াবুনুন আই লিয়ারিফুন। যদি বন্দার যদি মাওলার সাথে পরিচয় হইয়া যায়, ওই বন্দার গুনার কাজ করতে পারে না। আজকে আল্লাহর সাথে বান্দার পরিচয় করার মাঠ হইলেই ওয়াজ মাহফিলের মাঠ। কথা ঠিক না বেঠে? বাজান হুজুর মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহর মোহাব্বত এবং রসুলের ভালোবাসা সিনের ভিতরে থাকতে হবে। কথা হয় না কা? বাজান আল্লাহর হাবিবরও মানা লাগবে, আল্লাহর হাবিবের সুন্নাত অন্তরে গ্রহণ করা লাগবে। কথা ঠিক না বেঠিক? কেনই বা রসুলের মোহাব্বত করবেন না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজীবন উম্মতের জন্য কাঁদছে। অল্প বয়সে নবী বুড়ো হইয়া গেছে, অল্প বয়সে দাড়ি পাইকে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের 3 দিন পর্যন্ত পাওয়া যায় না। মদিনার অলি গলিতে কান্নার রোল শুরু হয়ে গেছে, নবী নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিল, মদিনার মুনাফিকরা যদি নবীরে বাহির না করিয়া দাও, উমরের তরোয়াল থেকে একটা মুনাফিক রক্ষা পাবে না। আবু বকর ছিল বড় ধৈর্যশীল মানুষ, বলতে আছে উমর ধৈর্য ধারণ করো, দেখি নবী কোথায় গেল। এইবার দুইজনে ঘুরতে আছে, খুঁজতে আছে, নবীর কোনো সংবাদ নাই। ঘুরতে 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 গেছে মদিনা থেকে 3 মাইল, 3.5 মাইল বা 4 মাইল দূরে জাবালুস সালাত নামক একখানা জায়গা। এখন সেইখানে এই 1500-1400 বছর পাশাপাশি 3খানা মসজিদ। তখন তো মরুভূমির এলাকা। আবু বকর দাইয়া দেখতে আছে, আবু বকর উমর সহ এক রাখালে অনেকগুলো দুম্বা সহ দুম্বার রশি নিয়ে, বকরি সহ বকরির পাল নিয়ে দাঁড়াইয়া রইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে জিজ্ঞাসা করতে আছে, ভাই রাখালি, আমাগো দিনের নবী মোস্তফারে দেখছো নি? রাখালি ডাক দিয়ে বলতে আছে, কে দিনের নবী মোস্তফা? চিনি না, তবে ভাই একটা আশ্চর্য ঘটনা জীবনে আমি কোনোদিন দেখি নাই। বলল কি?
বলে ভাই 3 দিন 3.5 দিন পর্যন্ত এই মরুভূমিতে আমি বকরি ভেড়া সহ দুম্বা চড়াইতেছিলাম, একটা পাগল জমিনেও বুড়িয়া কান্দে আর কি যেন বলতে আছে। 3 দিন পর্যন্ত আমার বকরিগুলার দুম্বাগুলার এত করে পিড়াইলাম, আমি আমার মালিকের কাছে যাই কি জবাব দেব? শুধু পাগলটার কান্দন দেখা একটা বকরিতে একটা দুম্বায়ও ঘাসে পাথরে মুখ দেয় না। কেমন পাগল বুঝি না, পাগলটার উড়াইয়া লইয়া যাও, আমার বকরিগুলা দুম্বাগুলা সব শুকাইয়া যাইতে আছে, এখান থেকে ওরা সরেও না। আবু বকর উমর ডাক দিয়ে বলল, ভাই উমর, আল্লাহর হাবিব ছাড়া রহমাতুল লিল আলামিন ছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য পশুতে এইভাবে করতে পারে না। বাদান ওয়াজ করো সহজ, শোনাও সহজ, আমল করা বড় কঠিন, কথা ঠিক দেবে ঠিক। আল্লাহ আল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলল, রাখালি সেই পাগল কই? পাগল তো নবী সম্বন্ধে জানে না। পাগলে ডাক দিয়ে বলল, রাখালি বলতে আছে ওই উবুরাইয়া, মানে কান দেওয়ার যেন কি বলতে আছে। যাইয়া দেখতে আছে ঠিকই তোমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন সেজদায় পড়িয়া কান্দে আর করুণ সুরে ডাক দিতে আছে, রব্বি আবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি। রাখালি ডাক দিয়ে বলল, ভাই পাগলটারে উঠাও, 3 দিন পর্যন্ত আমার বকরির বাচ্চাগুলো দুম্বার বাচ্চাগুলো আর মায়ের তোদের হোলানেও মুখ দেয় না, শুধু এই পাগলরা চতুর্পাশে ঘরে আর কান্দে। আল্লাহ একটা আল্লাহ কইয়া ডাক দেন, আল্লাহ। আর 2টা জায়গায় আবার ডাক দেন, আল্লাহ। যখন এই ময়দানে নিয়ে আসছো, হেদায়েতের মালা না পরাইয়া কাউরে খালি এতে বাড়ি দিও না। আবু বকর তাইয়া করুণ সুরে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ইজ্জতের সাথী আপনার সামনে হাজির। উম্মতের জন্য আর কান্দেন না, আমার জীবনের সমস্ত নেক আপনার উম্মতের জন্য উৎসর্গ করলাম। আল্লাহর হাবিব মাথা জাগায় না। উমর বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে তরোয়াল নিয়ে আসলাম হত্যা করার জন্য, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে, আপনার রূপ দেখে, আল্লাহর কালাম শুনে আমি মুসলমান হয়ে গেছি। নবী গো যাই, উমর তোমার কল্যাণেতে আইছিল, উমর সামনে হাজির। নবী মাথা জাগাও, আমারও জীবনের সমস্ত নেক তোমার উম্মতের জন্য উৎসর্গ করলাম, কিন্তু আল্লাহর হাবিব মাথা জাগায় যা। আবু বকর বলতে আছে, ভাই উমর, আদরের নাতি হাসান হোসাইন ছাড়া বোঝে নবী মাথা জাগাইবে না। সংক্ষেপে বলতে আছে, হাসান হোসেনকে যখন নিয়ে আনা হইল, করুণ সুরে ডাক দিল, নানা গো, নানা মাথা জাগাও। আম্মাজান মদিনায় কানতে কানতে বেউস। হাসান হোসেন যে কত ভালোবাসতো, হাসান হোসেন চাইছে, নানা আমাকে ঘোড়া কিনা দাও। আল্লাহ হাবিব ঘোড়া না কিনা বলতে আছে, নানা তোমরা আমার পিঠের উপরে ওঠো। পিঠের উপরে উঠাইয়া বলতে, যখন চলতে আছে নবী, ঘোড়া ঘোড়া খেলাইতে আছে। হাসান হোসেন বলতে আছে, না না, এটা তো ঘোড়া উঠ না, এটা তো তোমার পিঠ। আল্লাহ হাবিব চোখের পানি ছাড়িয়ে বলতে আছে, নাতি গো,
পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত যানবাহন আসবে, যত উন্নত ঘোর হোক, উট হোক, যত সওয়ারি হোক, তোমার নানার পীরে চাই এত দামি সওয়ারি, এত দামি যানবাহন পৃথিবীতে আর কোনোদিন আয় না। বলল এই হাসান হুসাইন যখন আইছে, আমার মাওলার কুদরতি দরিয়ায় ঢেউ লেগে গেছে। মাওলায় জিবরাইলকে বলতেছে, যাও 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 জিবরাইল যাও, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া বললাম, কাল কিয়ামতের ময়দানে আমার অনুমতি ছাড়া, আমার হাবিবের অনুমতি ছাড়া আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তার একটা উম্মতকে জাহান্নামের আগুনে দেওয়া হবে না। বাজান, এই রসুল কিন্তু সুপ্রিম পাওয়ার দিয়ে রাখছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই রসুলের জীবন অনুযায়ী, রসুলের আদর্শ কর্ম অনুযায়ী কারা কারা চলতে রাজি আছি? আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, 2 দিনের মাহফিল সফল হোক। আলহামদুলিল্লাহ। এই হাত লাগায় আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। এই সাহেব হুজুর আজকে আখেরি মোনাজাত দেবে, ওই শুরু তো যেই কথা বলছে এখনো সেই কথা বইলা নাই মা ভাই। আজকে আপনার সাথে কালেকশন লাগাইয়া আমিরুল মুজাহিদিনের থেকে আজকে কেটা কি নিতে পারবেন জানি না। আল্লাহমুখী করে বসে, যদি চোখে কান্না না আসে, যারা কান্দে তাদের চেহারা দিকে একটু ঢেলা ঢেলা চোখে তাকান। যারা কান্দে তাদের চেহারা দিকে একটু ঢেলা ঢেলা চোখে তাকান। অমুকে কানতে পারে, আমি কেন কানতে পারি না? আমার মাওলায় বড় দয়ার মাওলা, আমার মাওলায় বড় রহমতের মাওলা। বাজান, যদি চেষ্টা করেন, সাধনা করেন, আল্লাহর ফজলে হয়তো বা হেদায়েত পাইয়াও বইতে পারেন। কথা ঠিক না বেটে? আমার স্বাস্থ্যটাও বেশি ভালো না। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।